আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি আমার একটি ছোট্ট প্রজেক্ট। সেটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজের কদম চাষ। আমরা অনেকেই আছি এখনও সনাতন পদ্ধতিতে এই যে পেঁয়াজের কদম চাষ করে আসি, কিন্তু আমি এবারই প্রথম, আর সেই প্রথম হিসেবেই আধুনিক পদ্ধতিতে বেড পদ্ধতিতে কদম চাষ করেছি। আমি এখানে গত 13 তারিখে, অর্থাৎ আজ থেকে আরও এক সপ্তাহ আগে পেঁয়াজের কদম রোপণ করি। তো এখানে আমি সেচ দেওয়ার পর আজকে 7 দিন পরে পেঁয়াজের এভাবে কদমের এই অবস্থা। তো এটা হচ্ছে আমার 5 শতাংশ জমি। টোটাল আমার এখানে আমি 5 শতাংশ জমিতে এবার পরীক্ষামূলকভাবে পেঁয়াজের কদম চাষ করেছি। তো এই 5 শতাংশে আমি লাল তিল হাইব্রিডের যে অফিসের বীজ, সেই বীজ থেকে উৎপাদিত পেঁয়াজ, সেই পেঁয়াজ থেকেই কিন্তু আমি কদম রোপণ করেছি। তো দেখা যাক আগামী আরও 2-1 দিনের মধ্যে এখনও পেঁয়াজের যে কালির পেঁয়াজ সেগুলো সম্পূর্ণ বেরোয়নি। তো এখনও কিছু ওই যে এখানে মাটির নিচে এখনও কিছু পেঁয়াজ দেখুন বাড়াচ্ছে। তার 2-1 দিনের মধ্যেই পেঁয়াজ সম্পূর্ণ অঙ্কুরোদ্গম হয়ে যাবে, মাটির উপরে চলে আসবে, পাতা হয়ে যাবে। তো এরপরেই কিন্তু পরিচর্যা চলছে। এর আগে আমি সেচ দিয়েছি পানিটা, অর্থাৎ পেন্ডুলাম যেটাকে বলে, সেটা দিলে আগাছা নাশক, সেগুলো দিয়ে আমি স্প্রে করেছি এবং ধারাবাহিকভাবে যা কিছু করার দরকার সেগুলো করব। দেখা যাক শেষে কি হয়। যদি সফল হই তাহলে অবশ্যই ভালো, মহান আল্লাহ তাআলা দিলে অনেক ভালো হবে। কারণ আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি আমার নিজেরই অনেকগুলো দানা কিনতে হয়, আর নিজে যদি উৎপাদন করতে পারি লাল তিল হাইব্রিডের যে সেকেন্ড জেনারেশনের দানা, এটা একদম পিওর হবে এবং আমার অনেক টাকাও সাশ্রয় হবে। তো সব কিছুই পিওর জিনিসটা পাওয়া সবচেয়ে বড় বিষয়। অনেকেই দানায় ভাঁজ দিয়ে বিক্রি করে, সেটার থেকে পরিত্রাণ পাওয়া যাবে এবং নিজের মনের মতো করে দানাগুলো পাবো। তো বন্ধুরা, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। আমার এই দানা পেঁয়াজের যে কালি বা কদম, এটার বয়স হচ্ছে আজ থেকে 7 দিন। তো পরবর্তীতে এই আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।